আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন প্রতাপশালী ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একজন নিশ্চিতভাবে নবী, আরেকজন আমরা নিশ্চিত না তিনি নবী কিনা। এর মধ্যে একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক রাজত্ব প্রদান করুন, লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি, যে রাজত্ব আমার পরে আর আপনি কাউকে দেবেন না, এমন একটি রাজত্ব আমাকে প্রদান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর একটি হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একবার সালাত আদায় করছিলাম, নামাজের মধ্যে একটা দুষ্ট জিন আমাকে খুব ডিস্টার্ব করছিল। পরে আমি ওকে ধরে ফেলি এবং আমার মনে হচ্ছিল ওকে মসজিদের একটা পিলারের সাথে বেঁধে রাখি, যেন সকালবেলা তোমরা এসে দেখতে পাবে এই দুষ্ট জিনটা আমাকে ডিস্টার্ব করছে। কিন্তু পরক্ষণে আমার মনে পড়লো আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমাকে আপনি এমন রাজত্ব প্রদান করুন যে রাজত্ব আমার পরে আর কাউকে আপনি দেবেন না। পরক্ষণে আমি ওরা ছেড়ে দিই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন মুজিজা প্রদান করেছিলেন যে তিনি জিনদেরকে তার কাজে ব্যবহার করতে পারতেন। এ কারণে আমি জিনদেরকে আমার কাজে ব্যবহার করব, এটি আমি করি। কিন্তু জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বানিয়েছেন, তার প্রতি তারা ঈমান এনেছে কেবল কোরআনের একবার আয়াত তেলাওয়াত শুনে। সেটি আমরা একটু পরে আসছি। এরকম একজন প্রচন্ড প্রতাপশালী শক্তিশালী একজন নবী, এমন রাজত্ব আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন যে রাজত্বের বিবরণ কোরআনুল কারীমে কমপক্ষে 3টি সূরায় ব্যাপকভাবে এসেছে। একটা হলো সূরাতুন নামল, একটা হলো সূরাতুল আম্বিয়া এবং 3 নম্বর হচ্ছে সূরাতুল সাবা। এই 3টি সূরা এসেছে, সূরাতুল সাবা, সূরাতুল আম্বিয়া, সূরাতুল নামল। আমরা এই জায়গা থেকে একটু আপনাদেরকে আজকে কিছু বিষয় একটু বলার চেষ্টা করব। প্রেক্ষাপটকে সেটি আমি একটু পরে বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে সূরাতুল কাহফ, যেটি আমরা শুক্রবারে তেলাওয়াত করি। একজন প্রচন্ড প্রতাপশালী প্রভাবশালী শাসকের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাতবা সাবাবা। আল্লাহ তাআলা বলেছেন, তারা আপনাকে যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করে, আমি শীঘ্রই যুলকারনাইনের ব্যাপারে আপনার কাছে বিষয়গুলো পাঠ করব। সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি জমিনে তাকে তামকিন প্রদান করেছি। তামকিন মানে যে জমিনে তাকে ক্ষমতায়ন করেছে, জমিনের শাসক তাকে আমি বানিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, প্রত্যেকটা জিনিসের ক্ষমতা আমি তাকে প্রদান করেছি। ফাতবা সাবাবা, এই প্রত্যেকটা জিনিসকে ব্যবহারের উপকরণ আমি তাকে দিয়েছি। এই উপকরণগুলো তারপরে তিনি ব্যবহার করেছেন। ব্যবহার করে তারপরে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি চষে বেরিয়েছেন। যেই ঘটনা আপনারা প্রতি জুমাতে সূরাতুল কাহফ যখন তেলাওয়াত করেন তখন আপনারা এই ঘটনাটি পড়েন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, কোরআনের প্রতি আমাদের আচরণ খুবই অদ্ভুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের একটাই মাত্র সিলেবাস ছিল। সেই সিলেবাসটা কি? কোরআন। আর আমাদের সিলেবাস এখন কয়টা? অভাব নাই, কত সিলেবাস, কত সাবজেক্ট, একেবারে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, লিটারেচার থেকে শুরু করে, সায়েন্স থেকে শুরু করে, ম্যাথমেটিক্স থেকে শুরু করে, এরপরে সোশ্যাল সায়েন্স আছে, আরো তো কত হাবিজাবি আছে। শত শত সাবজেক্ট পড়ি, কিন্তু তারপরেও আমরা কি মূর্খ, অথর্ব, স্টুপিড, ইগনোরেন্ট, কোনো জ্ঞান নাই। আর সাহাবায়ে কেরামদের সাবজেক্ট একটাই ছিল, কিন্তু তারা এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। কেবল এরকম না, সিভিলাইজিং নেশন। তাদের কাজই ছিল গোটা পৃথিবীর মানুষকে সভ্য বানানো, তাহলে মানুষরা সভ্য হতো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের एग्जांपल দিয়েছেন। এই বিষয়ে আমি একটু পরে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত যেটা বলতে চাই তা হলো আমাদের কোরআনের সাথে আচরণটি আমাদের খুবই অদ্ভুত আচরণ। কোরআনের সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আচরণ করি না, সাহাবায়ে কেরামের মতো আচরণ করি না, এমনকি আমাদের সালাফদের মতো আচরণ করি না, তাবেঈদের মতো আচরণ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন যেন আমরা এর কোরআন পড়ি। কোরআনের প্রতি আমাদের 5 ধরনের দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব হচ্ছে আল কিরাআহ, পাঠ করা কোরআনকে। আমি তেলাওয়াত বলি না, বলছি কিরাআত, পাঠ করা, পড়া কোরআন। আপনি কতজন লোক বলতে পারেন যে আপনারা কোরআন পড়তে পারেন কিনা এবং শুদ্ধ করে পড়তে পারেন কিনা? আমি যদি বলি আপনাদেরকে হাত তুলে দেখান সূরাতুল ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি পড়তেন বা সাহাবায়ে কেরামরা যেমনি পড়তেন, এরকম পড়তে পারেন কয়জন ব্যক্তি? হাত তুলে বলতে পারেন? আমাদেরকে একটু লজ্জা নেই? আমাদের কিতাব একমাত্র টেক্সট বুক, একমাত্র গ্রন্থ যেটা নিয়ে আল্লাহ রাসূল এসেছেন এবং যেটি তিনি প্রচার করেছেন। আপনি বলেন কি? আমি তো কেবল তোমাদেরকে কোরআন বলি। সাহাবায়ে কেরামরা কি শুনে ইসলাম গ্রহণ করেছেন? এই কোরআন শুনেই তো। এবং কোরআনের কাছে আসার পর তাদের হৃদয়টা মনের মতো গলে গেছে। পাথরের হৃদয় নিয়ে এসেছেন, কিন্তু হৃদয়গুলো, এই হৃদয়গুলো এরকম হয়ে গেছে যে পানির মতো এগুলো যেমনি বরফ যেমনি গলে, এরকম গলে গিয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। কেমন এতটুকু তেলাওয়াত শুনেছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তেলাওয়াত করছিলেন। তিনি বলেন, যখন আমি আয়াতটি শুনছিলাম কাদা কলবি আন ইয়াতির, মনে হচ্ছে যেন আমার প্রাণ উড়ে যাবে। বলে কি? এরকম কথা তো আমি কোনোদিন শুনিনি। বিখ্যাত পণ্ডিত, কবি, সাহিত্যিক, তারা এই কথা শোনার পর অবস্থা তাদের এরকম। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তিনি বললেন যে আমাকে, তার বোনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমাকে একটু রাসূলের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এই কথার প্রতি আত্মসমর্পণ করে না কেমনে মানুষ? কিভাবে করে না? এমন অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোরআন কেবল একবার শুনেছেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল একবার শুনেছেন, এরপরে চলে গেছেন রাসূলের কাছ থেকে। 20 বছর পর রাসূলের সাথে এসে দেখা করেছেন। পুরো কমিউনিটির, পুরো অঞ্চলের সকল মানুষের নিয়ে মুসলমান হয়ে রাসূলের কাছে এসে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে নিয়ে এসে হাদিয়া অনুসারে হাদিয়া হিসেবে আপনার কাছে সব এখন মুসলমান হয়ে গেছে। পুরো জাতি, তার পুরো সম্প্রদায় কেবল রাসূলের কাছে কয়েকদিন কোরআন শুনেছে, এই কিছু। অতএব কোরআনের সাথে আমাদের আচরণটা প্রচন্ড অদ্ভুত। কোরআন পড়ি না, অথবা কোরআনের সাথে কতক্ষণ সময় দিই তাও আমরা জানি না। আপনি কতটুকু সময় দিচ্ছেন কোরআনের সাথে? অথবা দিস ইজ দ্য বুক অফ ইউর লর্ড, আপনার রবের বক্তব্য এরকম। আমার কলিজা ফেটে যাচ্ছিল যখন আমি শুনেছি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে যুদ্ধের ময়দানে জীবনটা কাটছে। কোরআন বেশি পড়তে পারতেন না, কিন্তু যখনই সময় পেতেন তখনই কোরআনটা ধরে তারপরে চুমু দিতেন, বুকের সাথে লাগাতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। আমার রবের এই কালামের সাথে আমি যথেষ্ট সময় দিতে পারছি না, কাঁদতেন। অথচ যুদ্ধের মাঝে জিহাদ করছেন, জিহাদের কারণে সময় দিতে পারছিলেন কোরআনে। আরেকজন সাহাবী আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সময় পেতেন তখনই কোরআন জড়িয়ে ধরতেন আর পড়তেন আর কাঁদতেন, হাযা কালামু রাব্বি, আই এম রিসাইটিং দ্য ওয়ার্ডস অফ মাই ক্রিয়েটর, আমার রবের কথাগুলো আমি পড়ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষের দিকে গিয়ে রাতের বেলা যখন ঘুমাতেন তখন তিনি তার কাজের লোকজনকে বলতেন, আমার কাছে নিয়ে আসো হাতুনি আল কালাম, হাতুনি কালাম, হাতুনি আল কালাম, আমার কাছে কালামটা নিয়ে আসো। কালাম মানে তারা বলতেন পড়া, বই, কিতাব, মানে বুঝতেনই তারা একটাই, হাতুনি আল কালাম, আমার কাছে কালামটা নিয়ে এসো, নট কালামুল্লাহ, এতটুকু বলতেন না। আল কালাম মানে, আল কিতাব মানে তারা বুঝতেন কোরআন, আল কালামটা নিয়ে আসো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে কোরআনকে লিপিবদ্ধ করে গিয়েছিলেন। এই যতটুকু ছিল এটা তো আয়েশা রাদিয়াল্লাহু কাছে ছিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তিনি নেন এবং কোরআন সংকলনের কাজ শুরু করেন। তিনি বুকের উপর অতটুকু তিনি রাখতেন, রেখে এটা বলতে বলতে তিনি ঘুমিয়ে পড়তেন। আমার রবের কথা, আমার রবের বাণী, এটা বুকের উপর রেখে ঘুমিয়ে পড়তেন। এখন আমাদের না আছে চোখে, না আছে হাতে, না আছে বুকে, না আছে অন্তরে, কোথাও কিতাব নাই, কোরআন নাই। শাগিলু কুলুবাকুম বিল কোরআন, তোমাদের অন্তরটা কোরআন দিয়ে
ভর্তি করে রাখো, পূর্ণ করে রাখো, ব্যস্ত করে রাখো, আদারওয়াইজ এটা অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকবে। দেখেন আপনি কোরআন যদি না পড়ে তাহলে দেখবেন অন্য ব্যস্ততা তৈরি হয়েছে, অন্তরটা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়। আপনার রবের কথা দিয়ে আর অন্তরটা ব্যস্ত হয় না। রবের কথা শোনার পর আপনার আমার অন্তরে অনুভূতি তৈরি হয়। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু লাদরিবা লিন-নাস। আল্লাহ বলেছেন আমি এটা উদাহরণ হিসেবে তোমাদের কাছে পেশ করলাম, নাদরিবা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন লাআল্লাহুম ইয়াকিলুন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লাআল্লাহুম ইয়াফকাহুন, লোকেরা যেন বুঝে, এই কারণে আমি উদাহরণ দেই। আমি উদাহরণ দিয়েছি, আমি যদি পাহাড়ের উপর এটাকে অবতীর্ণ করতাম তাহলে দেখতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এটা এমন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ বলেছেন আমি হে নবী আপনার উপর কাওলে সাকিল আমি প্রেরণ করছি। আরবের লোকদের সিলেবাস একটাই ছিল। এখন যদি আপনি মসজিদে নববীতে এবং বাইতুল্লাহতে যান দেখবেন লক্ষ লক্ষ কোরআনের মুসহাফ ছাড়া কিচ্ছু নেই মসজিদে। আমাদের মসজিদে তো এখন বহুত কিছু থাকে, তাবলীগী নিসাবের বই তো থাকে ফরজ, তারপর হাদিসের কিতাব থাকবে, কোরআনের তাফসীর থাকবে। কিন্তু আপনি গিয়ে দেখেন তো, চ্যালেঞ্জ করে বললাম যান গিয়ে দেখেন কোরআন ছাড়ার কিচ্ছু আছে কিনা। কোটি কোটি কোরআনের কপি, আর লোকেরা বসে কেবল কোরআন পড়তেছে, লক্ষ লক্ষ লোক কোরআন পড়তেছে, আর কোনো কাজ নেই। আমাদের মসজিদগুলো তো এরকম ব্যবস্থাপনা করতে হবে। এটাই কালচার, এইটাই দিন, এইটাই আমাদের আদর্শ। আমাদের পূর্বপুরুষরা তাই করেছেন। সম্মানিত ভাইরা, কোরআন পড়তে হবে। কোরআন পড়ার দুটো দিক, একটা হলো আপনি কোরআন পড়বেন এবং উত্তম ভাবে সুন্দরভাবে কোরআন পড়বেন, চমৎকার ভাবে কোরআন পড়বেন, ভালো লাগা দিয়ে। বহুত লোক আছে তারা মনে মনে কোরআন পড়ে, মনে মনে খান তো তাই দেখি কিছুক্ষণ যে আমি খাবো না আজকে, মনে মনে খান। কোরআন তেলাওয়াত করতে হবে নিজের কান পর্যন্ত যেন আসে। এটা বলে কেরাত। কেরাত মানে কি? দেখেন আমাদের দেশে কেরাত মানে হচ্ছে চিৎকার করে পাঠ করা না, কোরআনের সৌন্দর্য আছে, বিকৃত করে তাকাল্লুফ এর ভাবে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন নাই। ওমা আনতা মিনাল মুতাকাল্লিফিন, আপনাকে কষ্ট করে তেলাওয়াত করতে হবে আমি এরকম বানাই নাই। কোরআন তেলাওয়াত করতে সাবলীল ভাবে, এটা কেরাত, সাবলীল ভাবে যেন আপনার কানেও ভালো লাগে তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়্যিনুল কুরআন বিআসওয়াতিকুম। হাদিসের মধ্যে সনদগত কিছু দুর্বলতা থাকলেও আরো বহু হাদিস এই বক্তব্যকে সমর্থন করে। তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের প্রতি এতটা নির্দেশ প্রদান করেন না যতটা তিনি নির্দেশ প্রদান করেছেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য। ফাইন্নাস সাওতাল হাসান ইয়াজিদুল কুরআন হুসনা, কারণ সুন্দর করে কোরআন তেলাওয়াত করলে কোরআনের সৌন্দর্য বাড়ে। আপনি আল্লাহর কালামের সৌন্দর্য বাড়াচ্ছেন। সুন্দর করে গুনগুন করে তেলাওয়াত করেন, আপনার কান পর্যন্ত পৌঁছুক, পাশের লোকও পারলে শুনুক। এরকম ভাবে কোরআন তেলাওয়াত করা দরকার। রাসূল ইসলাম আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশআরী গোত্রের, তিনি রাসূলের প্রতি ইসলাম ঈমান এনেছিলেন। এরপরে প্রায় 17 বছর পরে রাসূলের সাথে দেখা, একবার কেবল কোরআন শুনছে, এরপরে চলে গেছে দেশে গিয়ে দাওয়াত দিচ্ছে। 17 বছর পরে রাসূলের সাথে আবার দেখা। রাসূল ইসলাম এই আশআরী গোত্র, এরা মদিনায় বসবাস করতে একটা জায়গায়, ওই দিক দিয়ে যেতেন। তিনি বলতেন আমি দিনের বেলা জানতাম না যে আশআরীরা কোথায় থাকে, কিন্তু রাতের বেলা যখন যেতাম কোরআন তেলাওয়াত শোনার পর আমি বুঝতাম যে এটা আশআরী গোত্রের লোকেরা, কারণ রাত ভরে কোরআন তেলাওয়াত করতেন। ওইখান দিয়ে গেলেই কোরআনের বাতাস, সুবাতাস, সুগন্ধ ছড়িয়ে পড়ত। তিনি একবার যাচ্ছিলেন তেলাওয়াত, তিনি সেখানে কতক্ষণ থমকে দাঁড়ালেন। অতঃপর তিনি ফজরের পর আবু মুসা আল-আশআরীকে ডেকে বললেন রাদিয়াল্লাহু তাআলা, ইয়া আবা মুসা, তুমি কি জানো, তুমি যদি জানতা গতকাল রাতে তোমার বাসার পাশে দিয়ে যাচ্ছিলাম, তখন তোমার তেলাওয়াত শুনে আমার খুব ভালো লাগছে, আমি মনোযোগ দিয়ে তোমার তেলাওয়াত শুনছিলাম। আবু মুসা আল-আশআরী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনছিলেন? ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু, যদি আমি জানতাম যে আপনি কোরআন তেলাওয়াত শুনছিলেন, লাহাব্বারতুহু লাকা তাহবীরা, তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম যেন আপনার একটু ভালো লাগে আরেকটু তৈরি, আপনি যেন আরেকটু আমাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। লাহাব্বারতু লাকা তাহবীরা। রাসূল তাকে লক্ষ্য করে বলেছেন ওয়াল্লাহি লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামির দাউদ, আল্লাহর কসম আবু মুসা, তোমাকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যেমনি ভাবে সুকণ্ঠ প্রদান করেছেন, আল্লাহ তাআলা তোমাকে এইরকম দাউদের মতো একটা সুকণ্ঠ প্রদান করেছেন আলাইহিস সালাম। ওয়া হাশারনা লাহু, আল্লাহ সুবহানাহু বলেছেন যে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন তখন ওয়াত-তায়রু সাফাত কুল্লু লাহু আওয়াব, তখন ওয়াল জিবাল, পাহাড়গুলো
তার সাথে তাসবিহ পড়তো, মাছগুলো তার সাথে তাসবিহ পড়তো, এমনকি পাখিগুলো এরকম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেত। জাবুর যখন তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, তার মাথার উপরে এরকম পাখিগুলো এরকম দাঁড়িয়ে যেত তার কণ্ঠে জাবুর শোনার জন্য। তিনি যদি জাবুর এত সুন্দর করে তেলাওয়াত করতেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তেলাওয়াত করতেন কোরআন? তিনি কেমন কোরআন তেলাওয়াত করতেন? লোকেরা শুনে কেন পাগল হয়ে যেত? কোরআন তেলাওয়াত শুনে, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতেন। কেমন তেলাওয়াত? এটা কিরাআতের কথা আমি বলছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে জাতির প্রথম স্লোগান হচ্ছে পাঠ করা, কিরাআত। সেই জাতি কোরআন না পড়ে থাকে কেন? আপনি যদি কোরআন না পড়ে তাহলে রিভিজিট ইউর লাইফ। কোরআনের সাথে সম্পর্ক নাই মানে আল্লাহর সাথে সম্পর্ক নাই। ইউ মিন হোয়াইল লস্ট ইউর কানেকশন উইথ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন হচ্ছে এরকম যে এটার একটা রজ্জু এই পৃথিবীতে মানুষের হাতে, আরেকটা রশির একটা অংশ, রশির দুটো দিক থাকে, একটা দিক মানুষের হাতে, আরেকটা দিক কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরে রাখো। সকল তাফসীর গ্রন্থে এই হাবলুল্লাহ বলতে বোঝানো হয়েছে আল কোরআন, কোরআনকে শক্ত করে ধরে রাখা। রাসূলুল্লাহ বলেছেন বিদায় হজে, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, এগুলো শক্ত করে ধরে থাকলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ, আমার সুন্নাহ। এগুলো রেখে যাচ্ছে। আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক লস্ট, সুন্নাহর সাথে সম্পর্ক লস্ট। এখন আমরা আসি অন্য জিনিসের সাথে সম্পর্ক, আমার মাযহাব এটা বলছে কিনা, আমার পীর সাহেব এটা বলছে কিনা, আমার খাজা বাবা এটা বলছে কিনা। নো কোরআন নো সুন্নাহ, কোথাও কোনো কোরআন নাই, কোথাও সুন্নাহর কোনো আলোচনা নেই। কোরআন নিয়ে তো আলোচনা করি না, এই জাতি তো কোরআন ভুলে গেছে। কিয়ামতের দিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ আমার জাতি কোরআন ছেড়ে দিয়েছিল, তখন আপনি বলবেন কি? কোরআন ছেড়ে দেওয়া মানে কি? abandoning the recitation of the Quran, কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা ছেড়ে দেয়া। কমপক্ষে পাঠ করা ছেড়ে দিয়েছিল লোকেরা, তারা কোরআন পড়তো না। কোরআন আপনার বিপক্ষে যদি সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় তাহলে করবেন কি? আপনি চিন্তা করে দেখুন, কবরে যখন যান অন্ধকার অন্ধকার অন্ধকার, আপনার জন্য আলো লাগবে, আলো নিয়ে আসবে কে? এ কোরআন। সেখানে আপনার কোনো সঙ্গী নাই, আপনার সঙ্গী হবে কে? কোরআন। কিয়ামতের দিন, যেই দিন লোকেরা চারিদিকে পালিয়ে বেড়াবে, এমনকি আপনার যাদের জন্য আপনি জান দিয়ে দিচ্ছেন, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার বাবা মা, বন্ধু বান্ধব, যাদের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, এরও সেদিন পালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিন ওয়া তাকাত্তাআল আসবাব, যে সেই দিন সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেই দিন একজন একজনকে লা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না তোমার এরকম অবস্থা কেন, কি হয়েছে? কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। সেই ভয়াবহ দিনে কোরআন এসে আপনার পাশে দাঁড়িয়ে বলবে আমি তোমাকে সাহায্য করতে এসেছি, তুমি কে? কার রাজুলি শাহিদ, একজন টকবকি যুবকের মতো শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী, আনডিফিটেবল, যাকে কেউ পরাজিত করতে পারবে না, এরকম শক্তিশালী। তুমি কে? আনা সাহিবুল কোরআন, আমি তোমার সাথী, আমি তোমার বন্ধু কোরআন। তোমাকে মনে নেই রাতের বেলা তোমাকে আমি ঘুমাতে দিতাম না, তুমি পড়তাম। দিনের বেলা তুমি আমাকে কষ্টের সময় তুমি অনেক কাজ আছে তারপরে তুমি আমাকে পড়তাম, মনে নেই? তুমি যেহেতু দুনিয়ায় আমাকে সঙ্গী রেখেছো, আখেরাতে আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। এবং এই ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, যাও তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি এতটুকু মানি না। কোরআন বলছে আমি এতটুকু মানি না, কি মানো? এ আল্লাহ ওকে জান্নাতে উপরে দিতে হবে, সাধারণ জান্নাত দিলে চলবে না, আরো উপরে জান্নাত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে পড়তে পড়তে যতটুকু উপরে যেতে পারে ততটুকু পর্যন্ত তার স্থান যাও। এবং এই কারণে হাদিসের ব্যাখ্যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জান্নাতের সিঁড়ি অথবা জান্নাতে ততগুলো স্তর আছে, ততগুলো তলা আছে, কোরআনে যতগুলো আয়াত আছে। আয়াত পড়তে পড়তে আপনি কতটুকু উপরে যেতে পারেন? কোরআন পড়বেন, কোরআন তো কিরাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনকে কিরাতের কথা বলেছেন। সূরাতে অনেক সূরাতে আল্লাহ সুবহানাহু বলেছেন তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন, অথবা সূরাতুল হিজরে আল্লাহ তাআলা বলেছেন তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ তাআলা কেন বলেছেন আগে কোরআন? কোরআন মানে হচ্ছে এটা মুসলমানরা পাঠ করে, পাঠ করা হচ্ছে মুখস্থের জিনিস। কয়জন বলতে পারেন কয়টা সূরা মুখস্থ করেছেন? এর আগে বলছে সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারেন কিনা? অধিকাংশ লোকই তো সূরা ইখলাস এবং সূরাতুল
আল কাউসার দিয়ে নামাজ পড়ে, অথবা কুল আউযুল ফালাক এবং কুল আউযুল নাস দিয়ে নামাজ পড়ে, ওদের শুরু কি? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কত দ্রুত আল্লাহর কিতাব পাঠ করতে পারেন? তামাশার মতো করে আমরা নামাজ পড়ি, তেলাওয়াত করি তামাশার মতো করে, পড়িও তামাশার মতো করে। অদ্ভুত একটা জাতি। কোরআন তাদের সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদ তারা হারিয়ে ফেলছে। কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সময় নাই, কোরআন পড়ে না। আমি বলছি কেরাত এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে কোরআন ছাড়া সম্পর্ক তৈরি করার কোনো সুযোগ নাই, উপায় নাই। কোরআন দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মনে রাখবেন, মাকামুকা আইনা আকামাকা, সালফে সালিহিন তারা বলতেন, আপনি কোথায় আছেন, আল্লাহ আপনাকে কোন জায়গায় রেখেছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কি, এটা বোঝার জন্য আপনি আপনার নিজের আমলের দিকে তাকান। আপনি যদি দেখেন যে আপনি কোরআন পড়া শুরু করেছেন, তাহলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আল্লাহ আপনার সাথে কথা বলবেন। এখন আল্লাহ আপনার সাথে কথা বলতে চান, এখন বলছে তুমি আমার কোরআন পড়ো, তাহলে তো আমি তোমার সাথে কথা বলছি। আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনি আল্লাহর সাথে কথা বলুন। কারণ ইযা কামা আহাদুকুম ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যদি নামাজে দাঁড়ায় তাহলে সে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ চান যে তুমি তার সাথে কথা বলো। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, এ কারণে আল্লাহ তোমাকে তৌফিক দেন, তুমি কোরআন তেলাওয়াত করো অথবা তুমি নামাজ আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজনগুলো মেটাতে চান, এ কারণে আল্লাহ তাআলা আপনাকে এই তৌফিক দেন, আপনার মধ্যে ইলহাম অনুভূতি তৈরি করে দেন, আপনি যেন আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বারাকা দিতে চান, এই কারণে আল্লাহ আপনাকে তৌফিক দেন, আপনি যেন দান সাদাকা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল কষ্টগুলো, টেনশনগুলো দূর করে দিতে চান, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে এরকম অনুভূতি তৈরি করে দেন, আপনি তখন রাসূলের উপর দুরূদ পড়বেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাসবিহ পড়বেন। আল্লাহ আপনাকে কোথায় রেখেছেন এটা আল্লাহর দিকে না তাকিয়ে আপনার দিকে তাকান, আপনি কি করছেন। দিস ইজ অ্যাকচুয়ালি ইউর পজিশন, ইউর স্ট্যান্স, আপনি যা করছেন অন দ্য বেস অফ ইউর অ্যাকশনস, আপনার কাজের উপর ভিত্তি করে আপনার স্ট্যান্স, ইউর রিলেশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্যান্ডস আউট। প্রিয় ভাই বোনেরা আমার, কোরআনকে পড়ার বিষয়ে আমি এতটুকু বলে, এখানে অনেক লম্বা আলোচনা, আমি যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কি বলেন নাই? আমি কি তোমাদেরকে এমন কথা বলবো না, এমন একটা কাজের তোমরা এমন কি তোমরা পছন্দ করবে যে তোমরা ওই রকম একটা এলাকায় গেলে সেখানে যাওয়ার পর আল কাওমা মানে তোমরা খুবই মানে উন্নত প্রজাতির দুটো উটের তোমরা মালিক হবে, যেই দুটো উট এটা প্রেগন্যান্ট, মানে এগুলো সন্তান বাচ্চা প্রসব করবে এবং খুবই উন্নত প্রজাতির এরকম দুটো উটের মালিক হবে। বলি ইয়া রাসূলুল্লাহ, এক একটা উটের দাম যদি বলি তাহলে 10 লাখ টাকা বর্তমান প্রেক্ষাপটে। বলি ইয়া রাসূলুল্লাহ, এটা কে চাইবে না? বলে তোমাদের কেউ মসজিদে ঢুকে নামাজের মধ্যে কোরআনের দুটো আয়াত তেলাওয়াত করা মানে হচ্ছে এইরকম দুটো উটের মালিক হওয়ার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। তিনি বললেন তোমাদের মধ্যে কেউ যদি নামাজে ঢুকে 3টা কোরআনের আয়াত তেলাওয়াত করে তাইলে এরকম 3টা উটের মালিক হওয়ার চেয়ে উত্তম। এরকম সে যত বাড়াবে তত তার এরকম সম্পদের মালিক হওয়ার চেয়ে উত্তম। সাহাবায়ে কেরাম এই কথা শুনে পর ওইটার দিকে দৌড়াইছে, তারা আমাদের মধ্যে এরকম দুনিয়ার দিকে দৌড়ায়নি। তারা দেখেছে না ওইটাই তো রিয়েল সম্পদ, রিয়েল প্রপার্টি, এবং দেখেন না গোটা পৃথিবী তাদের অধীনস্থ হয়েছে। এখন আপনি তাদের নাম উচ্চারণ করার পরে বলেন রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহু আপনি বলেন, এবং আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ তাআলা তাদের নাম উল্লেখ করেছেন, তাদেরকে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা তেমনি ভাবে ঈমান আনো যেমনি ভাবে লোকেরা ঈমান আনতো। লোকেরা ঈমান এনেছে, লোকেরা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে ঈমান আনতে আমাদেরকে বলেছেন, তাদেরকে আমাদের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন। প্রিয় ভাইরা, তাদের কাজ ছিল একটাই, কোরআন পড়া। কোরআন এর সাথে রিলেশনটাকে তৈরি করেছেন তারা। কোরআন পাঠ, কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন হিফজ করা। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, কোন একজন ব্যক্তি, ভালো করে শুনুন, তিনি বলেন আমি স্বপ্নে দেখলাম আমি ট্যুরে যাচ্ছি, মানে সফর মানে জান্নাতের সফরে আমি যাচ্ছি, জান্নাত জাহান্নামের সফর। দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে আর একটা লোক শুয়ে আছে, পাথর উপর তার মাথা। যিনি দাঁড়িয়ে আছেন তার হাতে একটা বিশাল বড় পাথর, ভালো করে শুনুন, পাথরের বিশাল একটা পাথর নিয়ে, বিশাল বোল্ডার, বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি ওই যিনি শুয়ে আছেন পাথরের উপর মাথা রেখে ওই ব্যক্তির মাথায় পাথর দিয়ে বাড়ি দিচ্ছে। দেওয়ার পর ওই মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটি থেতলে অনেক দূরে গিয়ে পড়ছে, ছুটে গিয়ে পড়ছে, ছিটকে গিয়ে পড়ছে। যিনি পাথর দিয়ে বাড়ি দিয়েছেন ওই পাথরটি তিনি আবার খুঁজে নিয়ে আসতেছেন। এর মধ্যে এই ব্যক্তির মাথা আবার আগের মতো হয়ে গেছে। উনি পাথর নিয়ে এসে
আবার এই ব্যক্তির মাথায় ওই পাথর দিয়ে আবার মারছেন, থেতলে দিচ্ছে মাথা, আবার পাথরটি গিয়ে ছিটকে পড়ছে, আবার নিয়ে আসছেন, অ্যাগেন দিস হ্যাপেনিং, এটা ঘটছে, এটা এরকমই ঘটছে, এরকমই ঘটছে। রাসূল বলেন সুবহানাল্লাহ, ইয়া জিবরিল মান হাদা? জিবরিল কে? এই লোক কে? কেন এরকম হচ্ছে? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কোরআনে কিছু সূরা মুখস্থ করেছিলেন, এরপরে তিনি ভুলে গেছেন, এই কারণে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিচ্ছেন। কোরআন মুখস্থ করার পর ভুলে যাওয়ার পরে শাস্তি, তাহলে যে কোরআন পড়ে না তার শাস্তি কি? এখন প্রশ্ন হচ্ছে কোরআন ভুলে যাওয়ার মানে কি? আমরাও তো অনেক সূরা পড়েছি, মুখস্থ ভুলে গেছি, এখন আপনারা ভুলে গেছেন, এরকম হতে পারে। এটা হচ্ছে ইহমাল, ইন্টেনশনালি আপনি কোরআন হিফজ করেছেন, কোন সূরা মুখস্থ করেছেন, এখন আর পড়েন না, এই কারণে ভুলে গেছেন, এই জাতীয় ব্যক্তিদের শাস্তি। অথবা যারা কোরআন পড়ে কিন্তু কোরআন অনুসারে আমল করে না, বহুত কোরআন পড়াওয়ালা লোক আছে কিন্তু সে শুধু খায়, ঘুষও খায়, মানুষের উপর জুলুমও করে, মিথ্যা কথাও বলে, অপরাধ করে করে বেড়ায়, অশ্লীল কাজ করে করে বেড়ায়, আবার কোরআন পড়ে, আবার কোরআন পড়ে। এক মহিলার কাছে আমাদের একটা প্রোগ্রামের কোন একটা কাজে, তিনি একটা প্রতিষ্ঠান, একটা প্রধান, তার কাছে আমাদেরকে যেতে হয়েছে একটা অ্যাপ্লিকেশন নিয়ে। তো গিয়ে ওখানে 15 মিনিট দাঁড়িয়ে আছে। তো বলেছে কি, বলে উনি এখন জোহরের নামাজ পড়তেছে। আমরা ভাবলাম আল্লাহ মাশাআল্লাহ, একটা ভালো মহিলার কাছে বুঝি এই প্রতিষ্ঠানের দায়িত্ব। পরে গিয়ে যা দেখছি তাতে আমাদের ঈমান আছে কিনা, তখন আবার আস্তাগফিরুল্লাহ পড়ে ঈমান আবার ঠিক রাখতে হয়েছে। নামাজ পড়ছে 15 মিনিট পড়ে, এরপরে তার চেহারা দিয়ে মুখস্থ করুন। কোরআনের সাথে 2 নম্বর যে ইস্যুটি, কিরাআতের সাথে হলো আল ইসতিমা, শোনা। আপনি জানেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি শোনার কথা বলেছেন। আমরা কি কোরআন শুনি কিনা বলেন? কয়জন মানুষ এখানে আপনি বলতে পারেন যে না আমি কোরআন তেলাওয়াত শুনি, কোরআনে কিরাআত শুনি? কয়জন বলতে পারেন? কয়জন কারীর নাম বলতে পারেন? কতজন ক্রিকেটারের নাম বলতে পারবেন? কতজন ফুটবল প্লেয়ারের নাম বলতে পারবেন? কতজন নায়কের, কতজন মডেলের নাম বলতে পারবেন? কতজন ওয়ার্ল্ড পলিটিশিয়ানের নাম বলতে পারবেন? কিন্তু কয়টা সূরার নাম বলতে পারবেন? কয়জন কারীর নাম বলতে পারবেন? কয়জন তেলাওয়াতকারী এর নাম বলতে পারবেন? পারেন না। They are real celebrities, তাদের নাম আপনি হয়তো জানেন না। আপনার কোরআন তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়াইজ নাফারনা ওয়াইজ সরাফনা ইলাইকা নাফারান মিনাল জিন্নি ইয়াস্তামিউনা আল-কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিন মুনজিরিন। আল্লাহ তাআলা বললেন একদল জিনের কথা, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। একদল জিনের বিষয়টা আমাকে এখনো অবাক করে। আমি এখন যখন ওই সূরা পড়ি আমি থমকে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল আহকাফে এবং সূরাতুল আল জিন যে একদল জিনকে আমি আপনার দিকে পাঠিয়ে দিয়েছিলাম, তারা যখন আপনার তেলাওয়াত কেবল শুনবে, একবার পাঠ শুনলো, শোনার পরে ওইখানে যাওয়ার পরে তারা বলল সিধা চুপ থাকো, চুপ থাকো, সবাইকে জিনদের সর্দার বলল চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, যখন আপনি তেলাওয়াত শেষ করলেন, ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন, তারা তখন তাদের জাতির কাছে, তারা অলরেডি ঈমান এনেছে এবং তারা জাতিকে ইয়া কওমানা, হে আমাদের জাতি, আমরা ঈমান এনেছি এমন একজন রাসূলের প্রতি যার প্রতি আল্লাহ এমন এক কিতাব নাযিল করেছেন মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালামের পর। ইয়া কওমানা আজিবু দা'ওয়াল্লাহ, হে জাতি, এই জিনটাকে বলছে আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী এসেছে, তিনি কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, তোমরা তার প্রতি ঈমান আনো। আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনদের একটা দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, অবাক করে এক রিসাইটেশন শুনেছি, আমরা তার প্রতি ঈমান আনলাম। শোনা ওয়াইজা সামিউল, একদল খ্রিস্টান রাসূলের কাছে এসেছে, আসার পর রাসূল তেলাওয়াত শোনালেন, তাদেরকে কোরআন পড়ে শোনালেন। শোনানোর পরে তারা কান্না করা শুরু করে দিল এবং তারা ঈমান আনলো ইমিডিয়েটলি। শোনা তেলাওয়াত শোনার পর আল্লাহ তাআলা কোরআনে সেই আয়াত, সেই আলোচনা বলে দিলেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক যালিকা বিআন্নাহুম কিসিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদল খ্রিস্টান আপনার কাছে এসেছিল, আপনি তাদেরকে কোরআন একটু তেলাওয়াত করে শোনালেন, শোনানোর পরে আপনি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখলেন ওরা কাঁদতেছে তেলাওয়াত শুনে। কেন আপনার দিকে মনে নাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন আবিসিনিয়াতে হিজরত করার জন্য, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী সেখানে হিজরত করলো, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কুরাইশদের একটা দুজন বিখ্যাত ডিপ্লোম্যাটের একটা প্রতিনিধি দল গেল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সেখানে গিয়ে আব্রাহার বাদশা নাজ্জাশীর সামনে যখন আলোচনা হচ্ছিল, ডিবেট হচ্ছিল, মুসলমানরা একদিকে এবং মুশরিকরা একদিকে,
তখন আবু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কেবল তেলাওয়াত করে শুনিয়েছেন কোরআন, সূরা মারইয়াম। এই তেলাওয়াত শোনার পর নাজ্জাশী বাদশা, আবিসিনিয়ার সম্রাট তেলাওয়াত শোনার পরে এবং তার সাথে যারা মন্ত্রী পরিষদে যে সকল পাদ্রীরা ছিল, এই পাদ্রীরা কান্না করা শুরু করে দিয়েছে। সহিহ বুখারী 2-3 নম্বর হাদিস, বিখ্যাত হাদিস বর্ণনা। এবং নাজ্জাশী যখন মারা যায়, রাসূলুল্লাহ বলেছেন যে তোমাদের সাল্লু আলা আখিকুম, তোমাদের ভাই নাজ্জাশী মারা গেছে, তার জন্য গায়েবী জানাজা, যেটা এই একটাই মাত্র উদাহরণ। এবং এরপরে গায়েবানা বা গায়েবী জানাজার বিভিন্ন মাসালা নিয়ে আসে। আমরা এই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি না। আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু তারপরে তার জন্য নামাজ পড়ে জানাজার নামাজ পড়েছেন, কারণ তার ওইখানে তো জানাজার নামাজ পড়ার কেউ ছিল না, তোমাদের ভাই মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কেবল তেলাওয়াত, তার অনুপস্থিতি তেলাওয়াত শোনার পরে এরকম অবস্থা হয়েছে, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা খাররু সুজদাতান ওয়া বুকিয়া। কোরআনে দেখেন আপনি বারবার এসে যখন তাদের সামনে আমার আয়াতগুলো পড়া হয়, রাসূলও কি করতেন? ইয়াতলু আলাইহিম, কোরআন যখন ইয়াতলু আলাইহিম আলা আসে, তার মানে হচ্ছে আপনি অন্যকে তেলাওয়াত করে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্যদেরকে তেলাওয়াত করে শোনাতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মিশন একটাই ছিল, তিনি মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এবং মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে যারা ইসলাম গ্রহণ করেছে, এরা প্রত্যেকেই কেবল তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে। রাসূলের কাছ থেকে তেলাওয়াত তারা শুনেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তেলাওয়াত শুনেছেন এবং তারা ইসলাম গ্রহণ করেছেন। আপনি শুনেন কতটুকু, শুনেই দেখেন, আপনি গোটা পৃথিবী জুড়ে দেখেন তো, ইমাম সাহেব তেলাওয়াত করার পরে এরপরে মুসল্লিরা কাঁদে। এরকম অবস্থা হচ্ছে না? তেলাওয়াত করছেন ইমাম সাহেব, মুসল্লিরা কাঁদে। কারণ তেলাওয়াত শুনলে ইমপ্যাক্ট তৈরি হয় অন্তরে। আপনার তেলাওয়াত শুনতে হবে, আল ইস্তিমা, তেলাওয়াত শুনতে হবে। মোবাইল এখন তো আপনাদের জন্য এটাকে ব্লেসিং ব্যবহার করতে পারেন, তেলাওয়াত শুনতে পারেন আপনারা, আপনাদের সেই তেলাওয়াত শোনা দরকার। প্রিয় ভাইরা, আমার মূল আলোচনায় আমি যাওয়ার জন্য আমি শেষ করে দিচ্ছি এই পয়েন্টে আলোচনা। আমি বলছি যে তেলাওয়াত শুনুন। এবং 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে এটাকে তারতিলের সাথে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তেলাওয়াত করবেন ধীরে ধীরে, দ্রুততার সাথে কোনো তেলাওয়াত না, ধীরে ধীরে। আপনি কার বক্তব্য, কার কথা আপনি এত দ্রুত পড়ছেন? আপনার কি লজ্জা লাগে না? আপনার কি তার সামনে দাঁড়াতে হবে না? আপনার কি এতটুকু আত্মসম্মান বোধ নাই? তার প্রতি এতটুকু শ্রদ্ধাবোধ আপনার নাই? তার কথা আপনি পড়ছেন, অথচ এত দ্রুত আপনি পড়ে যাচ্ছেন। আপনি খতম করে লাভ হইব কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা 10টি আয়াত পড়ে 10টি আয়াত না বুঝে তার সামনে এগোতেন না। 10টি আয়াত পড়ে তারপরে এগোতেন তারা তারতিলের সাথে। ওয়ারাতে আল্লাহ তার রাসূলকে বলেছেন তারতিলের সাথে পড়া। রাসূলের তেলাওয়াত ছিল মুতারাসসিলান, তিনি ধীরে 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 পড়তেন, প্রত্যেকটা বর্ণ স্পষ্ট করে বোঝা যেত। 3 নম্বর কাজ হচ্ছে কোরআনের প্রতি, কোরআন এর প্রতি আমাদের 3 নম্বর কাজ হচ্ছে আত-তাফহিম, কোরআন বুঝা। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে গভীরভাবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন অর্থ বুঝতে হবে। আপনি অর্থ, আমি বলি তো, আপনি বলেন তো আল্লাহুস সামাদ, আস-সামাদের অর্থ কি বলেন? আল ফালাকের অর্থ, কুল আউযু বিল ফালাক প্রতিদিনই তো পড়েন, ফালাকের অর্থ কি বলেন? লজ্জা করেন আমাদের মুসলমান হিসেবে এই কথা বলতে, দাবি করতে? ফালাকের অর্থ জানি না। আল খান্নাসের অর্থ কি বলেন? আল খান্নাস, কুল আউযু বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস মানে কি বলেন? তাহলে আপনি কি করছেন? কি আমাদের অবস্থা কি বলেন? মাসাদের অর্থ কি? হাম্মালাতুল আদাব ফি জিদি হাবলুম মিন মাসাদ, মাসাদের অর্থ কি? সূরা এই কয়টা সূরা তো মুখস্থ পারেন, কিন্তু এগুলোর অর্থ তো আমরা জানি। আমি আরো পরে, বহুত পরে গেলাম। তাই কোরআনের প্রতি আমরা কি আচরণ করছি, তাফহিম করি। আমি সাধারণ অর্থের কথা বলছি, সাধারণ অর্থ কি আমরা বুঝি। এরপরে 3 নম্বর যেটা হচ্ছে, তাহলে 4 নম্বর যেটা হচ্ছে, তাহলে আত-তাদাব্বুর। 3 নম্বর আত-তাদাব্বুর। তাদাব্বুর হচ্ছে কোরআনের তাদাব্বুর, এটা দুপুর থেকে যে পেছনে যাওয়া, পেছনে যাওয়া। অর্থাৎ এই কোরআনের এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, কার উপর নাজিল হয়েছে, এটা থেকে বুঝা, এই আলোচনা, এই বিশ্লেষণে যাওয়া। এখানে আমার ব্যাপারে কি কথা বলা আছে, 1500 বছর আগে নাজিল হয়েছে যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমার সাথে কি এর কোনো আলোচনা নেই? কোরআন তো ফিহি যিকরুকুম, আপনাদের আলোচনা কোরআনে করা হয়েছে। তাহলে আপনাকে কোরআন আপনার মতো রেলেভেন্ট করে পড়তে হবে, যে আমার ব্যাপারে কি বলা আছে দেখি এখানে। সেই পাঠ আপনাকে নেয়ার জন্য কোরআনকে বুদ্ধি করে বুঝে শুনে কোরআনকে ধরে। 4 নম্বর হচ্ছে তাসবির, সাউবিরুল কোরআন ফাইন্না ফীকুম ইলমাল আউয়ালিন ওয়া ইলমাল আখিরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, তোমরা কোরআনকে তাসবির মানে হচ্ছে কোরআনে যে এই সাধারণ যে অর্থ এবং আপনার সাথে রিলেশনে যে অর্থ, এর বাইরেও কোরআনকে পড়তে হবে। আপনি ফিজিক্স পড়বেন কোরআনে, কেমিস্ট্রি পড়বেন কোরআনে, বায়োলজি পড়বেন কোরআনে, হিউম্যান সায়েন্স, জেনারেল সায়েন্স এটাও কোরআনে পড়বেন, আছে সব কিছু কোরআনে।
এটা হচ্ছে তাসফির। ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। তারা বলতেন কোরআনে তোমাদের পূর্বের লোকদের আলোচনা আছে, পরের লোকজনের আলোচনা আছে। আপনি এখন বলেন সুপারসনিক যুগে আমরা বসবাস করি, রাসূলের যুগে তো ছিল উট ঘোড়া, এখন তো আমরা বিমানে বসবাস করি, বিমানে আমরা চলাচল করি। বিমানে আলোচনা কোরআনে আছে? অবশ্যই আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন কি সৃষ্টি করেছেন ওয়া মা লা তা'লামুন, তোমরা যা জানো না, এমন জিনিস যা তোমরা এখনো জানো না, ভবিষ্যতে তোমরা আবিষ্কার করো। আবিষ্কার করে এই তৌফিক আমি তোমাদেরকে দেব। এখন এই আলোচনা করে লাভ নেই। 1400 বছর আগে বিমানের কথা বলে মানুষ বুঝতো না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রাজুয়ালি মানুষকে যখন যেটার প্রয়োজন ওই নলেজ আল্লাহ তাআলা মানুষকে প্রদান করেন। এই জায়গায় আপনাকে যেতে হবে এটা বোঝার জন্য। 1400 বছর আগে যদি এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর কথা বলতো, মানুষের বুঝতো না। এখন মানুষ বুঝছে। মানুষের মায়ের গর্ভে সন্তান জন্ম হওয়ার যে স্তরগুলো 1400 বছর আগে এরকম আল্ট্রাসোনোগ্রাফি এর আবিষ্কার না থাকার কারণে মানুষ বুঝতো না। এখন মানুষের কাছে স্পষ্ট। উইথ দি progression of time and human knowledge, মানুষ কোরআন আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন উইল আনফোল্ড। গ্রাজুয়ালি এটা মানুষ বুঝবে। আল্লাহ গ্রাজুয়ালি মানুষকে সেই জ্ঞান প্রদান করবেন। কারণ কোরআন এমন যে কোরআনকে কেউ কোনোদিন অক্ষম করতে পারবে না। কোরআন মানুষকে অক্ষম করার জন্য এসেছে। কোরআনের কাছে লোকের অক্ষম হয়ে যাবে। কোরআন কাউকে অক্ষম করতে পারে, কোরআনকে কেউ অক্ষম করতে পারে, কোরআনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কারণ কোরআন মানুষকে চ্যালেঞ্জ করছে। যদি তোমাদের ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। সম্মানিত ভাইরা, এবং লাস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম সর্বশেষ হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, রাসূলকে বলেছেন ওয়া আন আতলুল কোরআন উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। কোরআনকে তেলাওয়াত করা, এই সবগুলোকে সমন্বয় করে তারপরে কোরআনকে পড়া, এটি হচ্ছে একজন ব্যক্তির দায়িত্ব এবং দায়। এইভাবে কোরআন কাছে আমাদের আসা দরকার। আমরা কোরআন দুটো আয়াতের কথা বলছি। আমি লম্বা আলোচনায় যাওয়ার যদি সময় না, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন আমি সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী বানালাম। উত্তরাধিকারী মানে কি? রাসূল বলেছেন সহিহ বুখারী হাদিস শেষে, নাহনু মা'শারুল আম্বিয়া লা নুওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা নুওয়ারিসুল ইলমা ওয়া মা তারাকনা ফাহুয়া সাদাকা। নবী রাসূলরা সম্পদের উত্তরাধিকারী কাউকে বানান না। সম্পদ রেখা যান না যে পোলামায়া সে সম্পদের মালিক হবে। তারা যদি কোনো সম্পদ রেখে যায় তার জন্য জায়েজ নেই, কিন্তু তারা যদি মারা যান হঠাৎ করে কোনো সম্পদ রয়ে গেল, তাইলে এই সম্পদগুলো সাদাকা করে দেয়া লাগে। তারা কেবলমাত্র তাদের সন্তানদেরকে অথবা তাদের পরবর্তী প্রজন্মকে তারা কেবল জ্ঞানের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছে। জ্ঞান, নলেজ। যেমনি ভাবে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তো ওয়াস্তা আলা রাস শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। আল্লাহ আমি তো মারা যাব, আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। আমাকে যে আপনি নলেজ, আমাকে যে আপনি রিসোর্স, প্রপার্টি, ওয়েলথ প্রদান করেছেন, আমাকে যে আপনি সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমি কার কাছে রেখে যাব? এই সম্পদ কি? জ্ঞান, ওহী। আমি কার কাছে রেখে যাব? এই যে লোকজনকে কে এই কথা বলবে, আমার একটা সন্তান দেন, যে সন্তান আমার এই সম্পদের উত্তরাধিকারী হবে। ইয়ারিসুনি, ওয়ারিস হবে আমার। ওয়ারিস মিন আলি ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের যে জ্ঞান, আসমানি নলেজ, ওহী এর নলেজ, এটা যে উত্তরাধিকারী হবে, এরকম সন্তান আমাকে দেন। আল্লাহ তাআলা তাকে সেই সন্তান দিয়েছেন। আপনার দায়িত্ব হলো আপনার সন্তানদের কাছে দ্বীনের জ্ঞানগুলো ট্রান্সমিট করা, তাদের কাছে ট্রান্সফার করা, ট্রান্সশিফট করা তাদের কাছে, তারা এটাকে পরবর্তীতে মানুষের কাছে পৌঁছে দেবে। এটা আপনার দায় এবং এই কারণে আপনি জিজ্ঞাসিত হবেন। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছ থেকে এটা পেলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটবেলা থেকেই এমন প্রজ্ঞা প্রদান করেছেন, ইজ ইয়াহকুমানি ফিল হারস ইজ নাফাসাত ফিহি গানামুল কওম ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি ছোটবেলা থেকেই সুলাইমানকে এমন প্রজ্ঞা প্রদান করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রজ্ঞার অধিকারী হয়েছেন। কোরআন এরকম দুটো ঘটনার কথা বলা আছে। এর মধ্যে একটা হলো যে কোন একজন ব্যক্তির তার ফসলের জমিন, মানে জমির যে ফসল এটা খেয়ে ফেলেছে অন্যদের বকরিগুলো। এখন এই ব্যাপারে তারা এসেছিল দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাওয়ার জন্য। দাউদ বলছে তুমি ওই জমি নিয়ে যাও, কারণ ওর বকরিগুলো কেন খেলো, অতএব তুমি জমি নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন বাবা বিচারটা আমি করি। কি বলে যে এই ব্যক্তির জমিনটা, যার বকরিগুলো জমিনের ফসল খেয়েছে, ওই ব্যক্তির কাজ হবে এই জমিনটাকে এবার পরিচর্যা করা, যতক্ষণ পর্যন্ত এই জমিন কি আগের অবস্থায় আসবে, এই ফসলগুলো আগের অবস্থায় আসবে, ততক্ষণ পর্যন্ত উনি এটার পরিচর্যা করবেন। আর এই ব্যক্তি বকরিগুলো নিয়ে যাবে, এগুলো দুধ টুধ যা আছে সে লালন করে দুধ টুধ খাবে।
দুইটা যখন সমান অবস্থায় হয়ে যাবে তখন দুইজন দুইজনের ফেরত দেবে। ভালোই তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছেন, ওয়াহী করেছেন, ইলহাম করেছেন। তখন তিনি নবী হন নাই, ইলহাম করেছেন। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে যে দুজন মহিলা তাদের সন্তান যখন জঙ্গলে গিয়েছিল, একজনের সন্তান বাঘে খেয়ে ফেলেছে অথবা কোন একটা বন্য প্রাণী খেয়ে ফেলেছে। এরপরে একজন নারী এসে তিনি কান্নাকাটি করছেন, মানে দুজনেই তারা এসেছেন দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাওয়ার জন্য। কারণ একদিকে তিনি নবী, অন্যদিকে তিনি বিচারক, তিনি সম্রাট, রাজা, তার কাছে এসেছেন। দাউদ আলাইহিস সালাম বললেন কোন একজন ব্যাপারে যাও, তুমি এই সন্তানকে নিয়ে যাও। কিন্তু মানে যিনি প্রকৃত সন্তানের মা তিনি কাঁদতে কাঁদতে যাচ্ছেন। রাস্তায় দেখা হলো হয়তো বা দাউদ আলাইহিস সালামের কাছে, কি সুলাইমান আলাইহিস সালামের কাছে কি হয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে বললেন এরকম এরকম বিচার। বলে আসেন বাবার কাছে যাই, যে বলে বাবা আমি বিচারটা করি। বলে কি, পারে ঠিক আছে করো। তিনি বললেন একজনকে যে একটা তলোয়ার নিয়ে আসুন। তো তলোয়ার নিয়ে এসে বলে যে এই সন্তানের এর দুই খণ্ড করো, এক খণ্ড এই মারে দাও, আরেক খণ্ড এই মারে দাও, এরা ভাগাভাগি করে নিয়ে যান। এখন প্রকৃত মা যিনি ইনি কান্না করে এসে বললেন না না আমার সন্তান দরকার না, উনি পালন করুন। উনি বললেন যে এই মা হচ্ছে এই মহিলা হচ্ছে সন্তানের মা, যাও তুমি নিয়ে যাও। উনি মিথ্যাবাদী, প্রজ্ঞা বুদ্ধিমত, এটার প্রজ্ঞামত। আল্লাহ তাআলা বলেছেন আমি সুলাইমানকে এরকম প্রজ্ঞা প্রদান, হুকমা ওয়া ইলমা, ওয়ালাকাদ আতাইনা সুলাইমানা হুকমা ওয়া ইলমা, আমি সুলাইমানকে এরকম প্রজ্ঞা প্রদান করেছিলাম। সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার পর তিনি এই বিশাল রাজত্বের তিনি অধিকারী হন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই প্রার্থনা করেন যে আল্লাহ আপনি আমাকে এরকম সূরাতুস সাবা, আমি যে সূরা তিনটা সূরার কথা বলেছি বাসায় গিয়ে পড়বেন, সূরাতুস সাবা, সূরাতুল আন-নামল এবং সূরাতুল আম্বিয়া, এই তিনটা সূরাতে সুলাইমান সালামের কথা বলা আছে। কোরআনের প্রায় 6 জায়গায় সুলাইমান সালামের আলোচনা এসেছে, মানে 16 জায়গায়, 6টা সূরায় 16 জায়গায় আলোচনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এরকম ক্ষমতা প্রদান করলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দিয়েছেন যেটা অন্য কাউকে দেওয়া হয়নি। ওয়া উল্লিমনা ইয়া আইয়ুহাল মালাউ, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই, হে মানুষ আল্লাহ তাআলা আমাকে এই সক্ষমতা দিয়েছেন আমি পাখির ভাষা বুঝতে পারি। এক পাখির সাথে তার কথোপকথনের কথা কোরআনে আছে, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, পাখির ভাষা তিনি বুঝতে পারতেন, লিটারালি তিনি পাখির ভাষা বুঝতেন, কোনো ব্যাখ্যা নাই। পাখির সাথে তিনি কথা বলতেন, পাখি তাকে ইনফরমেশন দিতেন, যেমন হুদহুদ তার স্পাই হিসেবে কাজ করত। তিনি প্রত্যেকের প্রতিদিন তাদের হিসাব নিতেন, তুমি কি কাজ করছো। একজন লিডারের কাজ কি? আপনি যদি কোনো প্রতিষ্ঠান চালান তাহলে সূরা আন-নামল পড়বেন, সুলাইমান আলাইহিস সালামের জীবনী পড়বেন, তাহলে আপনি লিডার কাকে বলে, কি করতে হয় এটা আপনি বুঝবেন। নতুন লিডারশিপের থিওরি খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, ইউরোপিয়ানদের কাছ থেকে শেখার দরকার নাই আপনার কোরআনই যথেষ্ট। কাম টু দি কোরআন এন্ড সি। এবং সূরাতুল কাহফে যুলকারনাইন আলাইহিস সালামের আলোচনা পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দুই ঘটনার ব্যাপারে মানে সহিহ বুখারীতে অনেক বর্ণনা আছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন এই জায়গায়। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমার কি হলো, আমি হুদহুদ পাখিকে দেখছি না কেন? হুদহুদ পাখিকে কেন দেখছি না? ও যদি আমার কাছে কেন ও নাই, যদি সঠিক কোনো উত্তর নিয়ে না আসতে পারে তাহলে আমি তাকে শাস্তি দেব, আও লাউ আযিবান্নাহু লা আযবাহান্নাহু, আমি তাকে জবাই করব। আও লা ইয়াতিয়ানি বিসুলতানি মুবিন, অথবা আমার কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসবে কোথায়, কেন সে দূরে, কেন সে নাই, কেন সে হিসাব দিতে পারছে না। অথবা সে কি করবে, অথবা লাউ আযিবান্নাহু আযাবান শাদীদ, তাকে আমি কঠিন শাস্তি দেব। এই পাখিটা একটু দূরে বসেছিল এবং বললেন না ইয়া সুলাইমান আমি আছি। বলে কি বলো, তোমার এত দেরি হলো কেন? বলে আমি একটা জায়গায় গিয়েছিলাম আপনার দায়িত্ব পালন করার জন্য। এমন একটা জায়গায় আমি গিয়েছি, সাবা, যেটা ইরাকের একটা অংশ ছিল। সেখানে গিয়ে দেখি যে ওই অঞ্চলটি শাসন করে একজন নারী। ওইখানকার লোকেরা তার আগুনের পূজা করে, তারা সূর্যের পূজা করে, আল্লাহর ইবাদত করে না। এরকম আমি তথ্য নিয়ে এসেছি, আপনার তো তথ্যদাতা, আমি ইনফরমেশন প্রোভাইডার, আমি আপনার নিউজম্যান, আমি আপনার মানে সাংবাদিক, এবং আমি আপনার স্পাই ইন্টেলিজেন্সের কাজ করি, আমি এই সংবাদ নিয়ে এসেছি। বলে তাই নাকি? দেখো যদি ভুল বলো তাহলে কিন্তু খবর আছে। বলে না আমি ভুল বলছি, আমি সত্যি বলছি। বলে যাও আমার চিঠি নিয়ে যাও, তাদের কাছে যাও এবং তাদেরকে গিয়ে বলো, এই চিঠিটা দিয়ে তাদেরকে দেখো মাজাইয়ার জীবন তারা কি বলে। তিনি সেখানে গেলেন, ওইখানকার রানীর নাম আসে, হাদিসেও আসে নাই, কোরআনেও আসে নাই, তাফসীর শাস্ত্ররা নাম বলেছে, তার নাম হচ্ছে বিলকিস। আমরা নাম চাই না, সাবার রানী, মালিক সাবা, মানে সেখানকার রানী। এই রানী তখন তার সভা, তার মন্ত্রী পরিষদকে ডাকলেন এবং বললেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া তুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চিঠির মধ্যে তার ভাষা যে হে সাবার রানী,
তোমরা কোনো অহংকার, উদ্ধত প্রভাব, শক্তি, ক্ষমতা আমার উপর দেখাইবে না। ক্ষমতা, আমি এই জায়গায় আসছি, ভালো করে শুনুন। কোনো ক্ষমতা দেখাইও না আমার উপর, এবং কোনো অহংকার, উদ্ধত প্রদর্শন করবে না। ওয়াতুনি মুসলিমের আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, এবং আমার কাছে যে ডিক্লেয়ার করো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো। আল্লাহ ছাড়া করো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়ার কারো ইবাদত চলবে না। এইরকম কথা বলে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, তোমরা কি বলো? তার মন্ত্রী পরিষদ বললো, আমরা তো অনেক উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের অনেক ক্ষমতা আছে, অনেক অস্ত্র শস্ত্র আছে, অনেক শক্তি আছে, টাকা পয়সা আছে, বাদ দেন তো, দেখি কি করে। রানী বলেন, না তোমরা বুঝতে পারছো না, এটা কিন্তু এইরকম ল্যাঙ্গুয়েজ সাধারণ কোনো মানুষের পক্ষ থেকে আসে না। আমাকে এরকম বলেছে আমরা যেন অহংকার, উদ্ধত প্রদর্শন না করি, কারণ আমাদের অনেক টাকা পয়সা, অনেক বিজনেস বাণিজ্য, এবং আমাদের অনেক ইন্ডাস্ট্রি, বহুত কিছু আছে, অস্ত্র শস্ত্র আছে, কিন্তু জেনেই আমাদেরকে এরকম কথা বলেছেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। না না, এরকম করা যাবে না, কারণ কেউ যদি উদ্ধত দেখায় তাহলে তাদের পরিণতি খুব খারাপ হয়। তো বলে করণীয় কি? তো তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি। সুলাইমান তিনি পার্সোনালিটি কেমন, তার ব্যক্তিত্ব কেমন, এটা একটা কাজ করি। কাজ কি? বলে তার কাছে কিছু হাদিয়া পাঠাই, উপঢৌকন, ঘুষ, যদি আমি বাংলা ভাষায় বলি, কিছু ঘুষ পাঠাই, তারা একটু দেখি ঘুষ গ্রহণ করে নাকি তিনি অন্য কিছু করে, এর উপরই ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। প্রচুর পরিমাণ হাদিয়া দিয়ে পাঠিয়ে দেওয়া হলো সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়া পাওয়ার পরে বলেন, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, টাকা পয়সা নিয়ে বড়াই করো না, টাকা পয়সা নিয়ে আমার উপর বড়াই করো, আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদের চেয়ে অনেক অনেক উত্তম, যাও এগুলো নিয়ে ফিরে যাও এবং বলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার কাছে আসতে হবে, আদারওয়াইজ আমি আমার অ্যাকশনে যাব। যখন তার কাছে গেলেন তখন তিনি বুঝলেন যে আর কিছু করার নাই, কারণ একজন ভদ্র মানুষ, সম্ভ্রান্ত মর্যাদাবান মানুষ এইরকম একটা বিপরীতে, আল্লাহর দাওয়াতের বিপরীতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, এর বিপরীতে তিনি টাকা গ্রহণ করবেন, এরকম না। নিশ্চয়ই ইস্যুটাই অনেক বড়, আমি সেখানে যাই। তিনি সেখানে যাওয়া যাবে, ঠিক আছে আমি আসতেছি, আপনার সাথে নেগোসিয়েশন হবে, আলোচনা হবে, ডিসকাশন হবে, ডিসকাশন টেবিলে বসবো, আপনার সাথে আলোচনা টেবিলে বসবো। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদকে নিয়ে বসলেন। এর মধ্যে ওই যে হুজুত পাখি কিন্তু তখনই বলেছিল, ওয়ালাহা আরশুন আযীম, একটা বিশাল সিংহাসন আছে, একটা ভয়ঙ্কর মানে সুন্দর একটা সিংহাসন আছে। তিনি বললেন, মাই আতিনি বিআশিহা ক্বাবলা ইয়াতিনি মুসলিমিন, এরা কিন্তু আমার কাছে আসবে, আত্মসমর্পণ করা ছাড়া ওদের কোনো উপায় নাই, ওদেরকে আত্মসমর্পণ করতেই হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। ওরা এরকম আত্মসমর্পণে মানুষের কথা নিয়ে আসবে, কিন্তু তার সিংহাসনটা আমার এখানে নিয়ে আসতে হবে। কে আসতে হবে? তার মধ্যে একজন বলল, ক্বালা ইফরিতু মিনাল জিন আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি এই যে বসে আছেন না, এই বসে উঠে আবার বসার জন্য যতটুকু একটু সময় নেন আপনি, কারণ আপনি তো মাঝে মাঝে একটু উঠবেন, আপনি উঠে আবার বসার আগে আমি আপনার কাছে দত্ত বলল আমি এটা নিয়ে আসবো। তিনি বলেন, না এত সময় নেই, আরো আগে আনতে হবে। وقال الذي عنده علم من الكتاب انا آتيك قبل ان يرتد اليك طرفك। এর মধ্যে আরেকজন ছিল তার মন্ত্রী পরিষদের মধ্যে, যার ছিল দ্বীনি জ্ঞান, দ্বীনি নলেজ। রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে আপনার শক্তির প্রয়োজন আছে কিনা, বুঝতে হবে আপনাকে। তিনি বললেন, এর মধ্যে একজন যার কিতাবী নলেজ ছিল, ইলমু মিনাল কিতাব, তার তাওরাত, জাবুর এবং আসমানি, আগের যে আসমানি ধর্মগুলো, ধর্মগ্রন্থগুলো, এই ধর্মগ্রন্থের জ্ঞান যার ছিল, এরকম একজন আল্লাহওয়ালা মানুষ, প্রকৃত অর্থে যারা আল্লাহর ওয়ালি। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিরা, ওলিদের মাধ্যমে কখনো কখনো আল্লাহ তাআলা এমন কিছু কাজ দেখান যেটা সত্যি, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আপনি আল্লাহর ওলি জিনের খবর দিয়ে এরপরে কিছু একটা দেখাইলেন, আপনি কি বলে পানির উপর দিয়ে হাইটা যান, বাতাসের উপর ভেসে বেড়ান, আসলে শয়তানি কাজ করাইতেছে। আল্লাহর ওলিরা যারা সত্যি করতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা প্রকৃত ঈমানের অধিকারী, তাকওয়ার অধিকারী, এই রকম আল্লাহওয়ালাদের মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু কাজ ঘটান যেটা সাধারণ মানুষ করতে পারে না। এমন কিছু কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম অসংখ্য কাজ নবী রাসূলদের হয়েছে, অসংখ্য কোরআন এরকম অসংখ্য বর্ণনা আছে। আমি আলোচনা যাচ্ছি না, ফিকহি এই আকীদাগত আলোচনা। প্রিয় ভাইরা, এরকম একজন ব্যক্তি বলেন, আপনার এই চোখ বন্ধ করে চোখ খুলে, চোখ বন্ধ করে চোখ খুলতে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে আমি এইটা আপনার কাছে নিয়ে আসতে পারবো। এখন এর ব্যাখ্যা কি? ব্যাখ্যাও আমি যাচ্ছি না। এরকম একজন পাওয়ারফুল আলেম, দৈনিক জ্ঞানী, এরকম একজন ব্যক্তি, তোমরা আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তিনি চোখ বন্ধ করে চোখ খুলে দেখেন তার সামনে বিশাল বড় সিংহাসন। তিনি বলেন, আল্লাহর শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহিল্লাযী, আমি আল্লাহর শুকর আদায় করছি। ওয়াকাল, তিনি বললেন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন,
হে আল্লাহ, আপনি আমার এবং আমার পিতার উপর যে নিয়ামত বর্ষণ করেছেন, এই নিয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি, আল্লাহ আমাকে এই তৌফিক দান করুন। একজন ব্যক্তি এত বিশাল ক্ষমতার অধিকারী, কিন্তু তারপরে দেখেন আত্মসমর্পণ। যখনই তিনি নিয়ামত পেয়েছেন তখনই তিনি সিজদায় লুটিয়ে পড়ছেন, আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, তৌফিক আমাকে আপনি প্রদান করুন। আপনি যখন কোনো কিছু পান তখন আপনি সেলিব্রেশন করার জন্য লেটস মদ খাই, লেটস জুয়া খেলি, লেটস ঘোরাঘুরি করি, চলো আমরা এই করি। যদি আপনি কোনো নিয়ামতের অধিকারী হন, এক্সট্রা অর্ডিনারি, তাহলে সিজদায় লুটিয়ে পড়তে হয়। আপনার সন্তান জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, আপনি তখন কি করবেন? ঠিক আছে, কোক নিয়ে আসো, এই ফান্টা নিয়ে আসো, স্প্রাইট নিয়ে আসো, খাই, মজা করি, চলো ঘুরতে যাই। অথচ দেখেন তারা কি করেছেন, তারা সিজদায় লুটিয়ে পড়েছেন। তিনি বললেন আল্লাহ, এবং তারপর তিনি বলেন নাকিরুল্লাহ আরশা, একটু তার যে সিংহাসনটা একটু উল্টা করে দাও, একটু কিছুটা চেঞ্জ করে দাও তো। রানী এখানে আসলেন, এর মধ্যে তিনি তার জন্য এখানে তিনি ঢুকবেন প্রাসাদ, একটা প্রাসাদ তৈরি করলেন। ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা পুরোটা গ্লাস দিয়ে, গ্লাস হাউস। আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং গুলো অত্যন্ত উন্নত মানের গ্লাস দিয়ে তৈরি, এরকম গ্লাস দিয়ে পুরো বিল্ডিং বানিয়েছেন। এই যাওয়ার জন্যও নিচে দিয়ে ঝর্ণা চলছে, এর উপর দিয়ে গ্লাসের রাস্তা তৈরি করে দিয়েছেন। এই রানী যখন আসলেন, আসার পর তিনি দেখলেন পানি, বললেন পানি, ঝর্ণা তো। এবং এটা করার জন্য তিনি তার জুতাটা প্রায় একটু খুলবেন, অথবা তার পায়ের নিচে তো, কারণ এমন কাপড় পরেছেন যেন মাটির সাথে গড়াগড়ি করে, নারীদের কাপড় যেরকমই থাকে। তিনি একটু কাপড়টা উঠাবেন। সুলাইমান বলে না না, কাপড় উঠানো লাগবে না, ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা তো গ্লাসের, এটা পানির উপরে গ্লাস। তখনই তিনি বুঝলেন সর্বনাশ, আমি কার উপর অহংকার করছি, আমি ক্ষমতা দেখাইছিলাম কার উপর, আমি সম্পদের বাহাদুরি কার উপর দেখিয়েছিলাম। এই তো তার যে একটা প্রাসাদ তৈরি করেছেন, যে সম্পদ আমার গোটা রাষ্ট্রের তো এরকম সম্পদ নয়। তিনি সাথে সাথে বললেন যে আমি আত্মসমর্পণ, আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি জগৎ সময়ের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম সুলাইমানের সাথে। সম্পদের কেমন প্রয়োজন মুসলমানদের দেখছেন? মুসলমানদের শক্তির কেন প্রয়োজন? আপনি মাইর খাবেন সারা পৃথিবীতে, আর আপনি বলবেন আমি তো দুর্বল। আপনার দুর্বল থাকতে কে বলেছে? কেন আপনি দুর্বল থাকবেন? আপনি শক্তি কেন অর্জন করলেন না? এই জায়োনিস্টদের বিরুদ্ধে 1967 সালে মুসলমানরা যুদ্ধ করেছে। আরব দেশগুলো যুদ্ধ করে তারা ভয়ঙ্কর ভাবে পরাজিত হয়েছে। এরপর থেকে আরব দেশগুলো বা মুসলমানরা কি করেছে? একটা ওআইসি বানাইছে। এখন ওআইসি কে বলতে ও আইসি, ও আইসি, ও এরকম ওআইসির কোন নাম বন্ধ শুনতেছেন? অথচ দেখেন তো ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে ফিলিস্তিনিদেরকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য ওরা একত্রিত হচ্ছে। ওরা বলছে আমরা একত্রিত হচ্ছি। কই মুসলমানরা কেন এই কথা বলতে পারলো না? মুসলমানদের দেশগুলো কেন একত্রিত হলো না? অধিকাংশ কিছু কিছু লোকের চরিত্র হলো কথায় কথায় আরবরা কি করছে। আপনি করছেন কি? আরবরা কি করছে? আপনি আরবরা তো একবার যুদ্ধ করে পরাজিত হয়েছে, আপনি কি করছেন? আপনারা তো কেবল স্বৈরাচারদেরকে শাসন করেছেন, শোষণ করেছেন, এবং এখনো স্বৈরাচারদের লেজুর ভিত্তি পা চাটতেছেন। এখনো অধিকাংশ মুসলমানদের দেশের রাষ্ট্র পরিচালনা করছে কারা? আপনার সন্তানদেরকে, আপনাদেরকে কেন আপনারা এরকম যোগ্য করে তুললেন না? আপনাদের প্রচুর পরিমাণ সম্পদের মালিক কেন হলেন না? আপনারা আখিরাতে সুলাইমানের মতো হন। নবীদের তো দুটো ক্যাটাগরি ছিল। নবীদের কেউ কেউ এরকম ছিলেন যে তারা একেবারে স্বাভাবিক জীবন যাপন করেছে, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলের মধ্যে ব্লেন্ডিং, দুটার ব্লেন্ডিং ছিল। একদিকে তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, অন্যদিকে তিনি ছিলেন জুহাদদের সর্বশ্রেষ্ঠ জুহাদ। তার ঘরে কিছুই নাই। হয় বলেন যে বাসায় গিয়ে স্ত্রীরা বলেন, হাফসা অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বাসায় কোনো খাবার আছে? বলে না, খাবার নাই। তাহলে ঠিক আছে, আজকে রোজা রাখলাম। হয় খাবার খোঁজে অথবা কি রোজা রাখে। হয় খাবার খোঁজা অথবা রাখা, রোজা, রোজা অথবা খোঁজা, দুটোর মধ্যে খাবার আছে কিনা নাই, ঠিক আছে রোজা। এটা তো মুসলমান। সম্পদ আপনার থাকবে ইসলামের জন্য। আপনার সম্পদ থাকলে কেবল আপনার ভোগ বিলাস আপনার বাড়ে। আপনার আগে যা ছিল এখন তার চেয়ে আপনার বিলাসিতা আরো বেড়েছে। এই বিলাসিতা তো আপনারা সম্পদ অর্জন করছেন। দিনের জন্য কতটুকু অর্জন করছেন বলেন? আমার দিনকে আমি প্রতিষ্ঠা করতে চাই, দিনের প্রচার আমি করতে চাই, কারণ আমার সম্পদের মালিক হতো। এটা কবে আপনারা করেছেন? সুলাইমান আলাইহিস সালাম কি করেছেন দেখেন। সুলাইমানের মতো কেন আপনারা হচ্ছেন না, বা আমরা কেন হচ্ছি না? প্রিয় ভাইরা, আরেকজন হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম। যুলকারনাইন আলাইহিস সালামের কথা আপনারা জানেন। আল্লাহ তাআলা বলেছেন তিনি নবী না। আপনি বলবেন যে আপনার সুলাইমান নবীর কথা বলে লাভ কি? যুলকারনাইন তো নবী না আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যুলকারনাইনের ব্যাপারে সাউতুল আলাইকুম মিনহু যিকরা, যুলকারনাইনের কথা আমি বলছি তোমাদেরকে। যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিলেন, তিনি গোটা পৃথিবী চষে বেড়াতেন। সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক ক্ষমতা দিয়েছেন। তিনি পিপিলিকার ভাষা বুঝতেন, তিনি জিনদেরকে তার কাজে ব্যবহার করেছেন। এই যে বাইতুল মুকাদ্দাস এবং
জেরুজালেমে, এবং ডোমস অফ সলোমনস ডোম এগুলো তৈরি করেছেন সুলাইমান সালাম এই জিনদেরকে দিয়ে। বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছেন তাদের জন্য, অনেক বড় বড় রান্না বান্না করতেন এদেরকে মাধ্যমে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিফানি মানে জিফান বিশাল বিশাল ডেক তৈরি করেছেন এবং এগুলো রান্না করতেন মানুষকে খাওয়ানোর জন্য অথবা অন্যান্য প্রাণীদেরকে খাওয়ানোর জন্য। কোরআনের আয়াতের এরপরে ব্যাখ্যা আপনাদের মতো করে আপনারা করতে পারেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা এরকম সুযোগ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর যুলকারনাইনকে আল্লাহ তাআলা যখন ক্ষমতা দিলেন, যুলকারনাইন সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ফালাম্মা বালাগা মাগরিব আশ-শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া ওয়াজাদা ইনদাহা কওমা কুলনা ইয়া যালকারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুলাইমান আলাইহিস সালামের মানে যুলকারনাইনের ঘটনা আমরা বলছি। যুলকারনাইন আলাইহিস সালাম একেবারে সর্বপশ্চিমে গেলেন, গিয়ে দেখলেন সূর্য ডুবছে একটা এমন একটা জলাশয়ে, যে জলাশয়ের পানি একটু কাদা ওয়ালা। কেউ কেউ বলছেন এটা আপনার লোহিত সাগর অথবা ডেড সি অর্থাৎ মৃত সাগর, বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যা যাচ্ছি না। যেহেতু কোরআন একেবারে স্পষ্ট বলে নাই, কোরআন বলেছে একবার সর্বপশ্চিমে তিনি পৌঁছেছেন যেখানে সূর্য ডুবে। সেখানে যাওয়ার পরে তিনি একটা জাতি দেখলেন, এই জাতি আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে স্বীকার করে না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা সুলাইমানকে বললেন, সুলাইমান যে সম্পদ দিয়েছেন এই সম্পদই আমার জন্য যথেষ্ট। আমি কি তোমাদের কাছে সম্পদের জন্য এসেছি নাকি? আমি দাওয়াতি কাজ করছি, আমি তোমাদেরকে দ্বীনের কথা বলার জন্য এসেছি। আর এরা তোমাদের জন্য বিপর্যয় তৈরি করছে। আসো, আমি তোমরা পাথর নিয়ে আসি, মানে তোমরা লোহা নিয়ে আসো। আমি লোহা নিয়ে আসছি, তোমরা আলকাতরা মানে এই যে ইয়ে নিয়ে আসো, মানে ঢালাই করার জন্য তোমরা সীসা নিয়ে আসো। তোমরা সীসা নিয়ে আসলো। তারা তিনি লোহা ম্যানেজ করলেন। এরপরে তিনি বলেন আগুন জ্বালাও, তোমরা আগুনে ফুৎকার দাও। এরপরে এগুলোকে সীসাকে নরম করো। সীসা দিয়ে তিনি এমন দেয়াল তৈরি করে দিলেন যে এই দেয়াল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কি এই ইয়াজুজ মাজুজ ভাঙতে পারবে না। এরপরে কিয়ামতের আগে যখন দাজ্জালের পর এই ইয়াজুজ মাজুজ বের হবে এবং তখন কেবল ঈসা আলাইহিস সালাম বেঁচে থাকবেন, ঈসা আলাইহিস সালামের সময়গুলো সব ধ্বংস হয়ে যাবে। সেই আলোচনা আমি যাচ্ছি না। প্রিয় ভাইরা, আমার এই জায়গায় যে পয়েন্ট আপনাদের কাছে তা হলো, দেখেন তো দুজন বিখ্যাত মানুষ, আপনারা কেবল ফকিরের জাতি হয়ে থাকবেন? আপনারা কেবলমাত্র মিসকিন হয়ে থাকবেন? আপনারা কেবল শোষিত হয়ে থাকবেন? কেন আপনাদেরকে রাষ্ট্র পরিচালনা করা লাগবে না? কেন আপনাদের কি সম্পদের মালিক হওয়া লাগবে না? কেন আপনি সেটা করবেন? আপনার এটা করার প্রয়োজন কি? আমি বলছি না যে আপনি রাজনীতি তথাকথিত এই পচা গণতন্ত্র পশ্চিমের আমাদেরকে দূরে দূরে দিতেছে। একটা হলো গণতন্ত্র, এটা পুরোটাই একটা মানে আমাদের একটা মানে খারাপ লোকদেরকে নির্বাচন করে একটা প্রক্রিয়া, ভালো লোক যাওয়ার কোনো মানে সুযোগই নেই, কারণ অধিকাংশ লোকই তো শয়তানের অনুসারী। অতএব এখানে আপনি এই প্রক্রিয়ায় কোথাও দিন কায়েম করবেন এরকম কোনো নজির এই পৃথিবীতে একটাও নাই। কেউ যদি দেখাইতে পারেন আমাকে, এই না দেখাই, আমি জানি না। ওরা দিছে একটা জিনিস গণতন্ত্র একটা, আর একটা হচ্ছে ওরা আরেকটা দিচ্ছে ধনতন্ত্র। একটা হলো গণতন্ত্র, একটা হলো ধনতন্ত্র। ধনতন্ত্র মানে কি? কেবল টাকা পয়সা মালিক হো, তুমি খাও দাও ফুর্তি করো, এই দুটোই দিছে আমাদেরকে। কারণ আপনাদের নিজস্ব সিস্টেম তো আছে, সেই সিস্টেমের কথা আপনারা কবে বলবেন? সেই সিস্টেম আপনারা কবে ডেভেলপ করবেন? গোটা পৃথিবী 1200 বছর আপনাদের পূর্বপুরুষরা শাসন করেছে, তারা কি হারাম ভাবে শাসন করেছিল? সেখানে কি শরিয়া ছিল না? শরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য চেষ্টা করেন, কমপক্ষে আপনি করতে পারেন না, আপনার সন্তানদেরকে বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, এটা আমার লাস্ট পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ তাআলা বলেছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের মাসাল এক্সাম্পল ইনজিলে কি? কাযারইন আখরাজা শাকাহু। এটা হচ্ছে একজন কৃষকের মতো। কৃষক তার ফসল বুনলো, ফাআযারাহু, এই ফসলকে সে কি করে? এখানে কীটনাশক দেয়, আগাছা দূর করে, পানি দেয়, নেড়ায়। ফাস্তাগলাজা, অতঃপর তার ফসলের এই যে ধরেন ধান অথবা গম অথবা এরকম কোনো কিছু, এটার গোড়াগুলো মোটা হতে থাকে। ফাস্তাওয়া আলা সুকি, অতঃপর শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। এরপরে বিভিন্ন এর যে ফল, সেটা বিভিন্ন ধরনের, সেটা শীষ হতে পারে অথবা অন্য কিছু, তখন ফল বের হয় এবং এগুলো পাকতে থাকে। ইউজিবুজ যুরআ লিয়াগিযা বিহিল কুফার। তখন আপনি এদিকে তাকানোর পর আপনি দেখেন, ওয়াও সুবহানাল্লাহ, এত সুন্দর ফসল, আপনি দেখে তখন অবাক হয়ে যান। এবং এটা দেখে লিয়াগিযা বিহিল কুফার, কাফেররা এটা দেখে খুবই রাগান্বিত হয়ে যায়, অথবা কৃষকরা যারা কৃষক এটা দেখে তারা আশ্চর্য হয়, আর কাফেররা এদের রাগান্বিত, এরা এত শক্তিশালী হয়ে যাচ্ছে, এদেরকে মানে কোনোভাবে আমরা দমাতে পারবো না, শোষণ করতে পারবো না। আপনার পরবর্তী প্রজন্মকে তা করতে হবে। সুলতান যদি নুরউদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জাঙ্কি রহমান, যেখান থেকে এখন মুসলমানদেরকে জিহাদি কথা বললে বলে জঙ্গি, ওই জাঙ্কি থেকে এসছে, শব্দগুলো কিভাবে বিকৃত করেছে দেখেন। নুরউদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লাহর পরবর্তী উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী, দেখেছেন না কিভাবে ওদেরকে পিটিয়ে বের করে দিতে, দেখেন না?
সালাউদ্দিন আইয়ুবীর মতো আপনাদের সন্তানকে করতে হবে না? আপনারা হইতে পারলেন না, না গেলেন, আপনাদের পরবর্তী সন্তানকে সাহাবায়ে কেরামদের মধ্যে তৈরি করেন, ওদের পিছনে সময় ইনভেস্ট করেন, ওদেরকে তৈরি করেন। এইরকম কেবল বললেন না আল্লাহ আমরা দুর্বল, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, তোমাদের মধ্যে কি চেতনা ছিল না, অনুভূতি ছিল না, কিছুই তোমরা করতে পারতে না? কমপক্ষে তোমার সন্তানকে বানাতে এরকম যে আল্লাহ এরকম বানাতে চাই, যা হওয়ার তা হবে, আপনি কিছুই করার নাই, হলো না, তাতে আপনার লস কি? আপনার তো নিয়তের কারণে আপনি সওয়াব পেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে গোটা পৃথিবী নিরাপদ। গোটা পৃথিবী নিরাপদ কাদের হাতে? মুসলমানদের হাতে। অতএব মুসলমানরা যেন গোটা পৃথিবী পরিচালনা করতে পারে সেই অবস্থা আমাদেরকে করতে হবে। এই যে দুটো উদাহরণ দিলাম, দুটো উদাহরণে তারা রাষ্ট্র পরিচালনার মূল কাজটা কিভাবে করেছে বলেন তো? দাওয়াতি কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতি কাজ, তাওহীদ। তাওহীদ ছড়িয়ে দেন, দাওয়াতি কাজ করুন ব্যাপক পরিমাণে, মানুষের মনোজগতে পরিবর্তন করুন। আপনি এই কথিত এই পচা বস্তা পচা এই আপনার ডাস্টবিনে আবর্জনা পূর্ণ এই জাতীয় গণতন্ত্র দিয়ে আপনি কোনোদিন রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। যার মাধ্যমে করবে তাহলে দাওয়াত, নবী রাসূল যে কাজটি করেছে এর মাধ্যমে আপনি ব্যাপক পরিমাণে দাওয়াতি কাজ করুন, করে মানুষের মাঝে দিনের চেতনা তৈরি করুন। কমপক্ষে যেন 20 বছর পর এই সময়ের লোকেরা বলেন না আমরা শরিয়া শাসন চাই, আমরা খেলাফত চাই, এরকম মনোবিধি তৈরি করতে হবে। এখন এটা কইয়ে দেখেন তো লোকেরা বলবে পাগল, কইতে আইছে, মনে হয় জেলখানা থেকে বের হয়ে আসছে, এরকম বলবে। কারণ আপনি মানুষকে তৈরি করেন না সেভাবে। মানুষকে সেভাবে তৈরি করা আমাদের দরকার। কমপক্ষে আমাদের সন্তানকে তৈরি করি, আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবী যেন মুসলমানরা শাসন করতে পারে এরকম একটা অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পলাশ ভাই তার 1 বছরের মেয়েটি অসুস্থ, লাইফ সাপোর্টে আছে। আল্লাহ তাআলা তার জন্য আমরা দোয়া করি লাবাসা কবুল ইনশাআল্লাহ। রব্বানা নাস আযবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউল লা ইউগাদিরু সাকামা। আলমগীর কবির ভাই তিনি গত রাতে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা তার জন্য যেন জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহকে সেই দোয়া করি। اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقي من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دورا خيرا من داري وزوجا خيرا من زوجها خيرا من اهلي اللهم ادخله الجنه واعذه من عذاب القبر وعذاب النار। সম্মানিত ভাইরা, এই মসজিদের গত লাস্ট কোনবাই যখন আমরা এসেছিলাম তখন আমরা বলেছিলাম 13 লাখ বা 13.5 লাখ টাকার মতো ঋণ ছিল। আল্লাহর রহমতে আপনাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ প্রায় পরিশোধ করে দিয়েছেন। 12 লাখের উপরে অলরেডি পরিশোধ হয়ে গেছে, আর 1 লাখ টাকা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ পরে আর একটু কাজ রয়ে গেছে। সুবহানাল্লাহ রয়ে গেছে। এখন সুবহানাল্লাহ এই মসজিদটাকে দেখার পরে লোকেরা যেন বলে সুবহানাল্লাহ, সেটা করতে পারবে। তা করার জন্য এখন বাকি কাজ করতে হবে। বুঝতে পেরেছেন না? সম্পদ আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সম্পদের মালিককে আল্লাহ, তিনি দিয়েছেন পরীক্ষা করার জন্য। অতএব এখানে আপনারা পরবর্তী কাজের জন্য আপনারা আপনাদের সম্পদ ব্যয় করবেন ইনশাআল্লাহ। একটা ঘোষণা আছে, তাহলে যে আমরা আজকে সালাতে কুনুতে নাজেলা পড়ব ইনশাআল্লাহ। কুনুতে নাজেলা দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠার পর আমরা হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন? আপনারা এরপরে রুকু থেকে সিজদা চলে যাবেন না, আমরা একটু দোয়া করব এখানে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তোমার কাছে আমরা তো দুর্বল, তুমি তো জানো। আমাদের কেবল একটা হৃদয় আছে, যে হৃদয়তে আমরা কাঁদি, হয়তো দিনের আলোতে অথবা রাতের অন্ধকারে। কান্না ছাড়া আমাদের কোনো সম্বল নেই আল্লাহ। আমাদের ভাইয়েরা মার খাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমাদের পাশে একটা ইসরায়েল আছে, আর একটা ইসরায়েল অনেক দূরে আছে। এই দুইটা ইসরায়েল থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। তুমি আমাদেরকে মুসলমানরা তোমার বান্দাই করে, দিন শেষে এরা তোমারই। দুটি বিচ্ছুত আমাদের আছে, কিন্তু তোমাকেই তো রব বিষয় না, আমাদের আর কোনো রব নেই। কেবল আনতাই রাখুন, আনতা রব্বুন, আনতা খালিকুন, আনতা মালিক। তুমি আমাদের রব, আমরা তোমার কাছে চাই। আমরা যদি ভুল করেও থাকি তুমি আমাদেরকে মাফ করে দিও, কিন্তু আমরা তোমাকে ছাড়া আর কাছে ধারণা দেই না। আমরা তোমার কাছে ছাড়া কার কাছে আমাদের কষ্টের কথা বলতে পারি না। আমাদের মুসলিম ভাইরা
নির্যাতিত হচ্ছে, শিশুগুলো তাদের শরীরগুলো পাওয়া যাচ্ছে না, নারীরা তারা বিভৎস হয়ে যাচ্ছে, তাদের উপর বোমা নিক্ষেপ করা হচ্ছে। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জালিম তাদের উপর জুলুম চালিয়ে যাচ্ছে। তুমি যেমনি ভাবে তাদের আগের জাতিগুলোকে তাদেরকে তুমি বানরে শুকরে পরিণত করেছো, আল্লাহ তুমি তো সেই রবে, তোমার তো ক্ষমতা একটু কমে না, তোমার ক্ষমতা বাড়ারও প্রয়োজন নেই যে আগে কম ছিল এখন বাড়াবে, কমারও কোনো সুযোগ নেই, তুমি সেই রবে রয়েছে। তুমি অন্যদেরকে আদ এবং সামুদ্রিকে যেভাবে ধ্বংস করে দিয়েছো, তোমার তো কেবল একটা গুণই যথেষ্ট, তোমার কেবল একটা গুণই যথেষ্ট, আর কিছু। আমরা বলবো যদি তুমি তাদেরকে হেদায়েত দাও, তুমি যদি জানো যে হেদায়েত পাবে তাহলে হেদায়েত দাও, আদারওয়াইজ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি কেবল তাদের মধ্যে জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি তো বলেছো ওয়াকাফাল মুমিনিনা কিতাব, মুমিনদের পক্ষে তুমি যুদ্ধ করবে, তুমি তো বলেছো, আল্লাহ তোমার কিতাবে তুমি বলেছো। অতএব তোমার কিতাবের সেই ওয়াদাকে তুমি সত্যে পরিণত করো, তুমি এই দুর্বলদেরকে রক্ষা করো, মুস্তাদআফিনদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ, আল্লাহ তাদের জন্য তুমি রক্ষক হয়ে যাও আল্লাহ, তাদেরকে তুমি রক্ষাকারী হয়ে যাও আল্লাহ, তাদের জন্য তুমি এমন রাজা এমন শাসক নির্ধারণ করো, এমন মুক্তি কামী ব্যক্তি তাদের জন্য নির্ধারণ করো যারা এদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করে এদেরকে মুক্ত করবে। আমাদের মুসলমানদেরকে এমন শক্তি তুমি প্রদান করো, মুসলমানদের মধ্যে তুমি এরকম ইউনিটি প্রদান করো, আমাদের অনুভূতিগুলোকে তুমি শক্তিশালী করে দেবো আল্লাহ। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল করো আল্লাহ, এই মসজিদের উন্নয়নের সকল কাজগুলোকে তুমি কবুল করো আল্লাহ, এর মধ্যে তুমি গায়েবী খাজানা থেকে এবং তোমার একদল বান্দাদেরকে তুমি এই কাজে নিয়োজিত করে দেবো আল্লাহ, যারা এর দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ। তুমি আমাদের সন্তানদেরকে আমরা যেন জুলকারনাইন সুলাইমানের মতো বানাতে পারি সেই তৌফিক দান করো, আমাদের অন্তরটা তুমি তোমার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও, তোমার কিতাবের প্রতি দায়িত্ব পালন করার তৌফিক দান করো। এই প্রজন্ম থেকে তুমি এমন মানুষ, তুমি তোমার সুন্নাহই তো এরকম আল্লাহ যে দুর্বলদের থেকে তুমি সবলদেরকে তৈরি করো, যেমনি ভাবে তুমি বনী ইসরাইল দুর্বলদেরকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠত্ব প্রদান করেছো, আনসার এবং মুহাজির দুর্বলদেরকে তোর গোটা পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছো আল্লাহ, তুমি তো সেই রব আছো, তুমি এই মুসলিমদেরকে তুমি গোটা পৃথিবীর শক্তিশালী মানুষের পরিণত করে আল্লাহ, তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও, আমাদের রাষ্ট্রকে তুমি স্থিতিশীলতা দান করো, মুসলিমদের ঐক্য প্রদান করো এবং মুসলিমদের সমস্যা এবং সংকটগুলো দূর করে দাও আল্লাহ। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر